ভেবেছিলাম এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো না, কিন্তু না নিয়ে এসে পারলাম না, কারণ আমার প্রতি অভিযোগ অভিমান উঠেছে। আপনারা সবাই অভিমান করছেন, অভিযোগ করছেন আমি নাকি অনেক অহংকারী হয়ে গিয়েছি, কখন আসছি কখন যাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি না। তো আপনারা যেটা ভাবছেন আসলে তেমন কিছুই না। ঘটনার পিছনে যে কাহিনীগুলো আছে আসলে এগুলি আপনাদেরকে জানালে হয়তো বা আপনাদের অভিমান একটু হলেও কমবে, এই জন্য এই ভিডিওটা দেখানো আজকে আপনাদেরকে। তবে আমারই ভুল হয়েছে, আমি যদি এই ভিডিওগুলো আগেই সামনে নিয়ে আসতাম তাহলে আর এত ভুল বোঝাবুঝি হতো না। কিন্তু আমি এতটাই পরিস্থিতির মধ্যে ছিলাম, আমার বাচ্চা এতটা অসুস্থ ছিল যে আমি এডিটিং করারও সময় পাইনি। আমরা যখন কোনো কিছু আপনাদের মাঝে উপস্থাপন করি তখন অবশ্যই সেটাকে ভালো মতো এডিটিং করে তারপরে গিয়ে প্রসেসিং করে ছাড়ি। আসলে আমার ওই সময়টুকুই হচ্ছিল না। যাওয়ার পরে শুধু 2 দিন ভালো ছিল, আর 2 দিন আগে যেইটুকু ভিডিও বানিয়েছিলাম সেইটুকুই আপনাদের মাঝে ছাড়তে পেরেছিলাম। এখন আমি নারায়ণগঞ্জে আছি, তারপরেও আমি বাড়ির ভিডিওগুলাই টুকটাক ছাড়ছি, আর আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি আমি নারায়ণগঞ্জে চলে এসেছি। নাইলামনির এতটাই জ্বর ছিল যে ওর মনে হয় 4-5 বছরের ভিতরেও এরকম জ্বর আসেনি। আল্লাহ মাফ করুক যেন এরকম জ্বর কাউকে না হয়। নারায়ণগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জ অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম যে আপনাদের সাথে দেখা করব, যারাই আমাকে নক দিয়েছিলেন তাদের ভিডিও বানাবো, যারা আমাকে দাওয়াত দিয়েছিলেন তাদের দাওয়াত কবুল করব, আর যারা আমার সাথে দেখা করতে চেয়েছিলেন সবার সাথে আমি দেখা করার চেষ্টা করব। কিন্তু আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু হয়ে যাবে। হঠাৎ করে মেয়েটার এতটা জ্বর আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি। বাচ্চাটা আমার এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে আমি পাশে থেকে সরলেই তার খুব কষ্ট হচ্ছিল। আমার শাশুড়িকে নিয়ে আমি ছোট ভাইয়ের বাসা শিবগঞ্জে গিয়েছিলাম, আমি সেখানেও স্ট্যাটাস দিয়েই গিয়েছিলাম। ওইখানে গিয়ে কিছু মানুষের সাথে আমার দেখা হয়, আমার নানা নানিদের সাথে। তারপরে আমি যেখানেই যাব সেখানেই দেখা করব এরকমটাই ভেবেছিলাম, কিন্তু এরপরে কোনোটাই হয়নি। আমি নাইলাকে শিবগঞ্জ হসপিটালেও নিয়ে গিয়েছিলাম, সেখানে গিয়েও কিছু নানা নানিদের সাথে আমার দেখা হয়, আদরের ছেলেপিলেদের সাথে দেখা হয়। আমি তাদের সাথেও অনেক কথা বলেছি, ছবি উঠিয়েছি, আমার খুব ভালো লেগেছিল। কিন্তু বাচ্চাটা অসুস্থ ছিল, এটাই আমার মেন সমস্যা ছিল। তাই আপনারা আমাকে ভুল বুঝবেন না, আমি অহংকার একেবারেই পছন্দ করি না, আমি অহংকারী মানুষকেও পছন্দ করি না। আমি আমার অনেক নানা নানি আদরের ছেলেপিলেদের মেসেজ পেয়েছি, তারা খুব কষ্ট পেয়েছে আমি যাওয়ার পরে তাদের সাথে দেখা করি, এই জন্য আমি অনেক অনেক দুঃখিত। ইনশাল্লাহ কোনো এক সময় আবারও যাবো, আল্লাহ যেদিন নিয়ে যাবে তখন হয়তো বা সবার সাথে পারবো না, কিন্তু যারা আমাকে খুব বেশি ভালোবাসে, যারা আমাকে একেবারে কাছ থেকে দেখতে চায়, অবশ্যই আমি তাদের সাথে দেখা করব। আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, এই জন্য হয়তো বা আপনাদের এত বেশি অভিমান হয়েছে। ইনশাআল্লাহ নেক্সট টাইমে এত বেশি অভিমান হওয়ার সুযোগও দিব না। অবশ্যই আমি আপনাদের কথা রাখার চেষ্টা করব। আর আমি সেদিন কি কি বলেছিলাম এই ভিডিওতে একটুখানি দেখে যাবেন অবশ্যই। না নানিরা আর বাইরে বাড়িতে আসছি আমার শাশুড়িকে নিয়ে বেড়াইতে, তো রে আল্লাহ বেড়াইতে আসছি, ভালো কথা, ভালোই ছিল। তো খাওয়া দাওয়া কোনো দুপুরে দেয়া, রাত থেকে নাইলা বাবুর এমন জ্বর শুরু হয়ে গেছে, দেখেন মাথায় পানি দিয়ে দিচ্ছে, দেখেন এমন জ্বর শুরু হয়ে গেছে, শুরু হয়ে যে কি করব দেয়া, খালি সারা রাত আমি মাথায় পানি ঢালছি আর গা মুচ করে দিচ্ছি আর ভুল ভাল বকছে, এমন মনটা খারাপ। আর এই শিবগঞ্জের দিককার কহেন আর সব দিককার কারেন্ট গালায় এমন যাইছে জিনা নানিরা তো কর কথা লাগে, কারেন্টের লেগায় অতিষ্ঠ, এই থাকছে এই চলে যাচ্ছে, এই থাকছে এই চলে যাচ্ছে। আইপিএস আছে এই ঘরখানে, যে আইপিএস আছে এই ঘরখানে যে বসবো, এদিককার রোদে তাপে মনে হচ্ছে এই ঘর গরম হয়েছে, আর ও দিককার ঘরখানে আর ফের আইপিএস এর ফ্যান ট্যান চলে না, দিয়ে ঘরে যে আসবো তাও শান্তি পাই না। ওগুলো মানে কি একটা করব। আর ওই এসি লাগাচ্ছে ওই রুমখানে, ওই রুমখানে আরো বন্দি করে থেয়েছে, দিয়ে আরো মনে হচ্ছে যে জানটা মনে হচ্ছে খিদির দিকে যে ছাইলে পারে না, কি করবো। তো দেখেন আমার নাইলাম হয়ে লেগে দোয়া করিয়া না আপনারা, হ্যাঁ।